কুলিক নদীর বর্তমান সংকট, পরিবেশগত গুরুত্ব এবং সংরক্ষণের সম্ভাব্য পথ খুঁজে বের করতে রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সেমিনার। কুলিক নদীর সংকট ও সম্ভাব্য সমাধান পথ শীর্ষক এই সেমিনারের আয়োজক করে রায়গঞ্জ স্কুল অব জিওগ্রাফি। সহযোগিতায় ছিল সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং ও কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু সাধারণ মানুষ, শিক্ষক, গবেষক, পরিবেশপ্রেমী এবং সমাজকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেমিনারকে বিশেষ তাৎপর্য এনে দেয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক রূপক পাল। তিনি তার বক্তব্যে কুলিক নদীর ক্রমাবনতিশীল পরিবেশ, নদী দখল, দূষণ, জলপ্রবাহের পরিবর্তন, জীব বৈচিত্র্যের ওপর প্রভাব এবং নদী পুনরুজ্জীবনের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও সামাজিক উদ্যোগের ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, কুলিককে বাঁচাতে প্রশাসন, গবেষক, স্থানীয় মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক তমাল বসু রায়। সভাপতিত্ব করেন আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত। তিনি পরিবেশ সংরক্ষণে শিক্ষা প্রতিষ্ঠানগুলির দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উদ্যোক্তাদের পক্ষে চন্দ্রনারায়ণ সাহা বলেন, আমাদের উত্তর দিনাজপুর জেলার অন্যতম একটা সংগঠন রায়গঞ্জ স্কুল অব জিওগ্রাফির পক্ষ থেকে আজকে আমরা কুলিক নদী নিয়ে একটা ভাবনা চিন্তা করছি। এবং যেহেতু আমরা জানি যে কুলিক হচ্ছে উত্তর দিনাজপুর জেলার লাইফ লাইন, রায়গঞ্জ শহরের লাইফ লাইন, কিন্তু বিভিন্নভাবে কুলিক নদী আজ সংকট। তো সেই সংকট কী করে কাটাবো, সে কারণে আমরা কিছু ছোট প্ল্যানিং করছি। আমরা দেখছি যে নদীতে জলের পরিমাণ সারা বছর একরকম থাকছে না, জল কমে যাচ্ছে, মাছগুলো হারিয়ে যাচ্ছে, নদী তীরবর্তী অঞ্চলে মাটি হয়ে যাচ্ছে, যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটাকে কী করে সহজে আমরা পরিবর্তন করতে পারি, সেজন্য আমরা খুব ছোট কিছু পরিকল্পনা করছি। যেমন কুলিক তীরবর্তী যে সমস্ত নদীর পাশে যে স্কুলগুলো রয়েছে, স্কুলগুলোর ছাত্রছাত্রীদেরকে আমরা একটা ছোট নদী বন্ধু টাইপের গঠন করে আমরা একটা প্রোগ্রাম নিতে যাচ্ছি যে নদীকে বাঁচাতে গেলে আগামী ভবিষ্যতে ছেলেমেয়েদেরকে এগিয়ে আসতে হবে। সেটা আমরা হয়তো 10 বছর বা 15 বছর পরে সুফল পাবো, কিন্তু নদীকে আমাদের বাঁচাতেই হবে। সেই জন্য আজকে আমাদের এখানে বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপক পাল, রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তমাল বসু রায়। এছাড়াও আমাদের এই যে ভেনু অর্থাৎ বিদ্যাচক্র স্কুলের মাননীয় প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত, সকলে মিলে একটা কমিটি তৈরি হবে এবং যেটা আগামী দিনে আমরা নদীটাকে কী করে বাঁচাতে পারি সেজন্য আজকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সেমিনারে উপস্থিত ছিলেন নদী বিশেষজ্ঞ তুহিন শুভ্র মণ্ডল, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ দাস মহাপাত্র, অধ্যাপক কৌশিক চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন, আত্মীয় প্রেরণা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গবেষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সংগঠনের আহ্বায়ক ত্রিদীপ্ত ঘোষ বলেন, হ্যাঁ, এটা সত্যি একটা অসম্ভব ব্যাপার না, কিন্তু প্রায় তার কাছাকাছি চলে গেছে। কারণ এই কুলিক নদীটা কিন্তু একদিনে এরকম সর্বনাশের পরিস্থিতি হয়। দীর্ঘদিনের উদাসীনতা, সাধারণ মানুষের, প্রশাসনিক বা যে সংগঠনগুলো কাজ করছে প্রত্যেকটি উদাসীনতায় কিন্তু আজকের কুলিক নদী আমাদের এই এমন অবস্থায় পড়ে গেছে যে বিপদের সম্মুখীন। তো সেখান থেকে আজকে আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, শুধুমাত্র সেই উদ্যোগটার প্রাথমিক হিসেবে আমরা যেটা চেষ্টা করছি যে মানুষের মধ্যে একটা সচেতনতা আনা, প্রশাসনিক স্তর থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই যদি এইটুকু বুঝতে পারে যে কুলিক নদীকে বাঁচাতে হবে, এইটুকু যদি সচেতনতা আমাদের মধ্যে আসে, তাহলে হয়তো আমরা আস্তে আস্তে পরের যে ধাপগুলো আছে সেগুলো পার করতে পারবো। হ্যাঁ, অবশ্যই কঠিন কাজ একটা গোটা নদীকে বাঁচানো, পুনরুদ্ধার করা, সেই নদীকে নিজস্ব বাস্তুতন্ত্রে ফিরিয়ে আনা কঠিন, কিন্তু পারবো না বা হবে না এটা না। বিদেশে এর থেকেও বড় বড় নদীকে তার নিজস্ব সময় আনা সম্ভব হয়েছে। কুলিক নদী সেই অর্থে হয়তো ছোট, যদিও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবো। সেই জন্য সাধারণ মানুষ থেকে নদী পাড়ের
সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমাদের এই জেলা বা আমাদের এই শহরের যারা প্রশাসনিক স্তরে রয়েছে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং আমাদের লক্ষ্যটা ঠিক করতে হবে যে নদীটাকে বাঁচাতে হবে। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা কুলিক নদীর অস্তিত্ব রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ দখল মুক্তকরণ, নিয়মিত বৈজ্ঞানিক সমীক্ষা এবং প্রশাসনিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তাদের মতে কুলিক শুধুমাত্র একটি নদী নয়, উত্তরবঙ্গের পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কুলিককে রক্ষা করতে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা ज्वेलर्स, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।